1977 সালের এক গরম জুনের দিন ইংল্যান্ডের সাউদাম্পটনের একটি ছোট্ট ঘরে হঠাৎ মারা গেলেন এক ইরানি বুদ্ধিজীবী। বয়স মাত্র 43, নাম আলী শরিয়তি। সরকারি রিপোর্টে বলা হলো হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, কিন্তু অনেকেই বিশ্বাস করেন এটা স্বাভাবিক মৃত্যু ছিল না, কারণ এই মানুষটাই কয়েক বছর ধরে ইরানের তরুণদের মাথায় বুনে দিচ্ছিল বিপ্লবের স্বপ্ন, যা খুব শিগগিরই রেজা শাহর পুরো সাম্রাজ্যকে ধসিয়ে দেবে। আর মাত্র 2 বছর পরেই ঘটবে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলোর একটি, ইরানিয়ান রেভলিউশন। প্রশ্ন হলো, কে ছিলেন এই আলী শরিয়তি? আলী শরিয়তি জন্মগ্রহণ করেন 1933 সালে ইরানের খোরাসান অঞ্চলে। তার বাবা ছিলেন একজন ধর্মীয় চিন্তাবিদ এবং শিক্ষক। ছোটবেলা থেকে শরিয়তি ধর্ম, সমাজ এবং রাজনীতি নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেন। পরবর্তীতে তিনি পড়াশোনা করতে যান ফ্রান্সের প্যারিসে। সেখানেই তার চিন্তার জগতে বড় পরিবর্তন আসে। তিনি পড়তে শুরু করেন ফ্রান্স ফানন, জাপল সার্ত্রে এবং কার্ল মার্কসের লেখা। এইসব চিন্তা থেকে তিনি তৈরি করেন একটি নতুন মতবাদ। তার মতে শিয়া ইসলাম শুধু একটি ধর্ম নয়, ইসলাম জুলুমের বিরুদ্ধে এক বিপ্লবী আদর্শ। ইরানে ফিরে এসে শরিয়তি লেকচার দেওয়া শুরু করেন। হাজার হাজার তরুণ তার লেকচার শুনতে আসত। তিনি বলতেন, ইসলামকে কেবল আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, ইসলামকে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র হিসেবে দেখতে হবে। তিনি একটি বিখ্যাত ধারণা প্রবর্তন করেন, রেড শিয়াইজম এবং ব্ল্যাক শিয়াইজম। তার মতে রেড শিয়াইজম সেই ইসলামকে শুধু মাতম আর অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখে না, এটিকে সামাজিক ন্যায় বিচার ও জুলুমের বিরুদ্ধে সংগ্রামের হাতিয়ার হিসেবে উপস্থাপন করে। তিনি কারবালার ঘটনাকে শুধু শোকের নয়, বরং ইয়াজিদের স্বৈরাচারের বিরুদ্ধে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপ্লবের প্রতীক হিসেবে দেখে। আর ব্ল্যাক শিয়াইজম মানুষকে কেবল আনুষ্ঠানিকতায় ব্যস্ত রাখে এবং অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকতে শেখায়। এই কথাগুলো ইরানের তরুণদের মধ্যে এক ধরনের বুদ্ধিবৃত্তিক বিদ্রোহ তৈরি করে। এই সময় ইরানের রেজা শাহের কুখ্যাত গোয়েন্দা সংস্থা সাভাক যে কোনো রাজনৈতিক বিরোধিতা কঠোরভাবে দমন করত। শরিয়তির বক্তৃতা দ্রুত সরকারের নজরে পড়ে। তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি কারাবন্দিও করা হয়। শেষ পর্যন্ত চাপের মুখে তাকে ইরান ছেড়ে ইংল্যান্ডে চলে যেতে হয়। কিন্তু সেখানে যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ঘটে সেই রহস্যময় মৃত্যু। তার মৃত্যুর 2 বছর পর 1979 সালে ইরানে শুরু হয় এক বিশাল বিপ্লব। এই বিপ্লবের নেতৃত্বে উঠে আসেন রুহুল্লাহ খোমেনি। কিন্তু অনেক ইতিহাসবিদ মনে করেন যে তরুণরা রাস্তায় নেমে এসেছিল তাদের চিন্তার জগৎ তৈরি করেছিলেন আলী শরিয়তি। খোমেনি ক্ষমতায় বসে চালু করলেন ভেলায়েতে ফাকিহ ব্যবস্থা, যে ব্যবস্থায় সর্বোচ্চ ধর্মীয় নেতাদের হাতে ক্ষমতা কুক্ষিগত হলো। কিন্তু আলী শরিয়তি বিশ্বাস করতেন ইসলামে কোনো মধ্যস্থতাকারী পুরোহিত শ্রেণীর প্রয়োজন নেই, যা প্রতিষ্ঠিত ধর্মীয় নেতৃত্বের সাথে সাংঘর্ষিক ছিল। ফলে এক অদ্ভুত বাস্তবতা তৈরি হয়। যে বিপ্লবের চিন্তার আগুন জ্বালাতে সাহায্য করেছিলেন আলী শরিয়তি, সেই বিপ্লবের রাষ্ট্র ব্যবস্থা শেষ পর্যন্ত গড়ে ওঠে এমন এক কাঠামোর উপর যা তার কল্পনার থেকে অনেকটাই আলাদা ছিল।